জয়দা, 13 তারিখ 13ই ফেব্রুয়ারি লিগের ডিসাইসিভ ম্যাচ বলা যেতেই পারে, ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার মুখোমুখি হচ্ছে। মাঠের একটা পরিবর্তন হয়েছে যেটা আমরা জানতে পেরেছি। হ্যাঁ, আমাদের ইনিশিয়ালি এরা চিঠি দিয়ে জানিয়েছিল নৈহাটি স্টেডিয়াম থেকে যে ওদের কিছু প্রবলেমস রয়েছে, ওরা করতে পারবে কিনা, এবং ইস্ট বেঙ্গল থেকেও একটা চিঠি দিয়েছিল যে অন্য মাঠে হলে ওদের ভালো হয়, যেহেতু নৈহাটি মাঠটা ডায়মন্ড হারবার হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে। তো যেহেতু মূলত নৈহাটি থেকে জানিয়েছিল যে ওদের মাঠের প্রবলেম আছে, ওরা খেলাটা অ্যাকোমোডেট করতে পারবে না, তো আমরা কথা বলি সরকারের সাথে এবং এটা কিশোর ভারতীতে অর্গানাইজ করা হচ্ছে। আর একটা বিষয় ছিল যে লিগের সব ম্যাচ টেলিকাস্ট করা হলো, একটা সমস্যা হচ্ছিল এই ম্যাচটা টেলিকাস্ট করার ক্ষেত্রে যে হয়তো করা হবে না। তো ম্যাচটা অনেক পিছিয়ে যাওয়ায় প্রত্যেকটা চ্যানেলের তো একটা শিডিউল থাকে, তো ওদের শিডিউলে আর ঢুকছে না, ওদের সাথে যেই সময়ের মধ্যে কথা ছিল সেই সময়ের মধ্যে হয়নি। কিন্তু আমাদের সাচির সাথে কথা হয়েছে, ওরা এই ম্যাচটা SSEN-এ দেখাবে। আর ডিসাইসিভ ম্যাচ এবং এরপরই যথারীতি লিগ শেষের পথে। তো আগামী বছরে আপনার সাথে আমার কথা হচ্ছিল ক্যালেন্ডারের একটা বিষয় বলছিলেন। আমরা অলরেডি ক্যালেন্ডার তৈরি করছি এবং এই বছর যেরকম ইনিশিয়ালি আমরা ফিক্সচারটা ছেড়ে দিয়েছিলাম, আমরা এবার চেষ্টা করছি পুরোটাই করার, চ্যাম্পিয়নশিপ রাউন্ডেরও একবারে ফিক্সচার করে দেওয়ার। আর আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বারবার একটা কথা বলা হচ্ছে যে সন অফ সয়েল যত বেশি খেলানো যায়, সেক্ষেত্রে ক্লাবগুলো বলছে যে এত বাঙালি ফুটবলার কোথা থেকে পাবো, মানে এত লেফট ব্যাক, এত রাইট ব্যাক, এত মিডফিল্ডার, এত লেফট হাফ, রাইট হাফ, তো কোথা থেকে পাবো? তো সেই জায়গায় 26টা দল নিয়ে এখন প্রিমিয়ার লিগ হয়, তো দল সংখ্যা কি কিছুটা কমানোর পরিকল্পনা রয়েছে? না, এই মুহূর্তে দল সংখ্যা কমাবার সেইভাবে পরিকল্পনা নেই। আমরা ক্লাবদের সাথে বসবো, আলোচনা করব। আমিও চাইবো যে ম্যাক্সিমাম নাম্বার অফ বেঙ্গলি প্লেয়ার্সরা খেলুক এবং ক্লাবদের দিকটাও আমাদের দেখতে হবে। তো আলোচনা করে নিশ্চয়ই আমার মনে হয় আগের বছর ব্রাদার এইবারের যে লিগ সেটা ভালোভাবেই হয়েছে। বাঙালি প্লেয়ার কিছু আলোচনা করে আমার মনে হয় বাঙালি প্লেয়ার বাড়ানো সম্ভব।